শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আজকে না অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সেই 5টার সময়। তো তখন থেকেই ঘরের কাজবাজগুলো শুরু করে দিয়েছি। আর খুবই অন্ধকার ছিল, সেজন্য বাইরের কাজগুলো করতে পারিনি। ঘর ঝাড় দিলাম, কটা জামা কাপড় ছিল সেগুলো গোছালাম, আর ওদিকে কাজ করছি আর মেয়েটাকেও ডাকছি, কারণ ও তো পড়তে যাবে। ওর 6:40 থেকে পড়া। তো আমাকে বলেছিল মা আমাকে 6টার মধ্যে ডেকে তুলবা। সেই 5টা থেকে ডাকছি, মেয়েটা শুধুই বলছে মা উঠছি উঠছি, কিন্তু আর উঠছেই না। একবার ডাকে সাড়া দিচ্ছে, আবার ঘুমিয়ে পড়ছে। আর খুবই ঠান্ডা তো, আর কুয়াশাও পড়েছে। তো কী আর করা যাবে, সকালেই তো পড়া। তো 6টার থেকেই পড়া দিয়েছিল, কিন্তু অত সকালে যেতে পারবে না, তো তার জন্য বলেছে 6:40 থেকে। তো এখন আবার যাবো ওকে ডাকতে। মেঘনা, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো মা, ওঠো, 6টা বাজে। উঠে আসো বাবা, আসো তাড়াতাড়ি, উঠে আসো মা, পড়তে যাবো, আসো। আবারও মেঘনাকে ডেকে দিয়ে আসলাম, বলছে মা আমি উঠছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে বাসনগুলো সব কলপারে নিয়ে গেছি, তারপর রান্নাঘরটা ঝাড় দিয়ে এখন হচ্ছে রান্নাঘরটা লিখতে। তো সেই ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, আর একটা ভিডিওর মধ্যে সব কাজগুলো তো দেখানো সম্ভব না। তো তার জন্য বাসনগুলো ভিজিয়ে রেখে এসেছি, এখন দেখো রান্নাঘরটা লিপে দিচ্ছি। আর পুরো ঘরটা তো লিপতে হবে না, শুধু বারান্দাটা যেখানে বসে রান্না বান্না করেছি। আর আমাদের খাওয়া দাওয়া তো সব রান্নাঘরেই হয়, তো বারান্দাটা বসে খাওয়া দাওয়া হয়েছিল, তার জন্য ভাবছি বারান্দাটা ভালো করে লিপে দেবো। আর এদিকে দেখো বারান্দাটা কিন্তু আমার পুরোটা লিপা হয়ে গেছে। এখন যাবো আমি বাসনগুলো মাজতে। তো তারপরে তো আবার মেঘনাকে রেডি করে দেবো, ও পড়তে যাবে। টাটা মা। টাটা, সাবধানে যেও। হ্যাঁ, ধীরে ধীরে সাইকেল চালাবা। বেলা বাড়ছে আর কুয়াশাও বাড়ছে। আজকে গাছটাতে অনেকগুলোই ফুল ফুটেছে, কত উপরে উপরে ফুল ফুটেছে। এই পাশে ফুটেছে কত, তুলেও রেখেছি কটা। চল্লিশ থেকে ওর পড়া, তো সেই 5টা থেকে ডাকছি, বলছি মা উঠছি উঠছি, উঠতে উঠতে সেই 6টা বেজে গেছে। উঠে তারপরে চুলটা বেঁধে দিলাম, ব্যাগ ট্যাগ গুছিয়ে এখন পড়তে গেল। আর আমার সকালে কাজকর্ম তো সব কিছুই হয়ে গেছে। বাসনগুলো মেজে নিয়েছি, ঘর উঠোন সব ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্নাঘরটা লিপা হয়ে গেছে। এখন শুধু রান্নাটাই বাকি। আর মেঘার বাবা তো দুজনেই ঘুমোচ্ছে। আর শাকগুলো না কালকে সেই চালের উপর দিয়ে রেখেছিলাম, ওই যে এখন নামাবো, একদম টাটকা। কুয়াশা পড়েছে তো ওই জন্য একদম ভিজে গেছে। এই শাকগুলোই এখন রান্না করব। এগুলো হচ্ছে হেলাঞ্চা শাক, আর এখানে আছে ধনে পাতা, ধনে শাক, তারপরে এটা হচ্ছে পালং শাক আর বেতো শাক। এগুলো এখন ভাজবো, আর এই সবজি শাকগুলো এখন আর ভাজবো না। আর ওইটা দিয়ে এখন তরকারি করবো হেলাঞ্চা শাক। ধুইনি শাকগুলো, এমনি কালকে বেচে তারপরে আর কি চালের উপর রেখে দিয়েছিলাম, এখন ধোবো। আর এই শাকগুলো না সেই একদম টাটকা হয়ে গেছে। কালকে সেই প্যাকেটের ভিতর ছিল তো কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, কিন্তু এই যে মিষ্টিতে দিয়ে রেখেছি, এখন শাকগুলো একদম টাটকা হয়ে গেছে। তো চলো শাকগুলো ধুয়ে নিয়ে আসি। মুরগিকে কালকে চাল দিয়েছিলাম, সেই চালগুলো এখন কাকে খাচ্ছে।
ঠান্ডা হয়ে গেছে বাবা, কি ঠান্ডা। আয় খেয়ে যা। একবারে যখন ভিজেছি তখন চালটাও সব ধুয়ে রেখে চলে এসেছি। চালগুলো ফুটিয়ে রান্নাটা বসিয়ে দেবো। মেঘনা 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসবে। মেঘনার বাবা বলেছিল আজকে কাজে বেরোবে কিনা সেটা ঠিক নেই, বলেছিল একটু বেলার দিকে বেরোতে পারি, নাহলে তুমি 8টা করে তেল হয়ে কাজে বেরোবে। শাকটা কুচাচ্ছে, হাতটা পুরো অবাস হয়ে যাচ্ছে। আর কুয়াশাটা দেখো এখনো কতটা কুয়াশা। শাকটা কিন্তু বেজে গেছে। খেয়ে যা সবগুলো। একটা মুরগি আছে তো কতগুলো চাল আর খাবে, অতগুলো খেলে ওর পেট ভরে যায়। বৃষ্টির মতো টপ টপ করে পড়ছে, টিনের চালে তো আওয়াজ হচ্ছে। হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু একবারে সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর চালটা একটু জাল উঠলে তারপরে দেবো। আর ওই যে জাল ধরানোর জন্য পাটকাঠিও নিয়ে রেখেছি, আর শাকগুলো কুচিয়ে গুছিয়ে গাছিয়ে সব ধোয়া পাওলা করে তারপরে একবারে রেডি হয়ে রান্না করতে আসবো। তো দেখো সব কিছু আমার গোছানো হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি রান্না করতে। আর রান্না করতে বেশি সময় আজকে লাগবে না, একবারে 2 উনুনে রান্না বসিয়ে দিয়েছি। উনুনটাতে না অনেক দিনই রান্না করা হয় না, কারণ উনুনটা ভিজা ছিল, তো তার জন্য আর অনেক দিন রান্নাবান্না করা হয় না। ওর ভিতরে ছাই ভর্তি করা ছিল, তো পরিষ্কার করে উনুনটা লিপে তারপরে দেখো আজকে থেকে রান্না শুরু করলাম। আর উনুনের ওই সামনের দিকটা না একটু ফাটল ধরেছে, ওই জায়গাটা ভেঙে গেছিলো। আর শীতের সময় তো সবাই একটু আগুনের কাছে যায়, আগুনই হচ্ছে বন্ধু সবার। তো সেই জন্য আগুন পোয়াতে গিয়ে ওই যে আমার নাতনি ভাগ্নি সবাই এসেছিলো, তো সেদিন আর কি এই উনুনে রান্না হয়েছিল এক উনুনে। তো ওখানে সবাই আগুন পোয়াতে গিয়ে আর কি উনুনটা ভেঙে গেছে। তো যাই হোক, কে ভেঙেছে জানি না, তো ওটা সেরেছি। তারপর একটু চিট ধরছে, কারণ এই জোড়ানো জিনিস যদি একবার ভেঙে যায় না, তারপরে যতই জোড়াও সেই চিটটা আর যায় না। এদিকে দেখো হাঁড়িতে চালটা দিয়ে দিলাম, আর এদিকে কটা শুকনো লঙ্কা ভাজছি, কারণ ওই যে শাক ভাজবো, তো শাক ভাজলে না শুকনো লঙ্কা ভাজলে বেশ ভালোই লাগে। আর তার সঙ্গে যদি খুদির ভাত হয় তাহলে তো আর কথাই নেই। শীতের সময় একটু খুদের ভাত খেতে বেশ ভালোই লাগে। আর ওদিকে দেখো শুকনো লঙ্কাটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে যে পেঁয়াজ কেটে নিচ্ছি, শাকের ভিতর দেবো। আর আমার একটু শাকের ভিতর পেঁয়াজ রসুন কুচিয়ে দিলে না বেশ ভালোই লাগে খেতে। আর অনেকেই অনেকভাবে খায় আর কি, আমার কাছে বেশ ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে শাক ভাজা। আর এখানে তো ওই যে সেই বেতো শাক, আর ওটাকে কী জানি বলে ভুলে গেলাম, পালং শাক আর হচ্ছে ধনে শাক, 3টে শাক একসঙ্গে ভাজবো। আর একবারে দেখো পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, তারপরে যে হলুদ লবণ সবটা দিয়ে দিলাম। আর শাকের ভিতর না হলুদটা পরে দিলে তাহলে দলা দলা হয়ে যাবে, ওই জন্য ভাবলাম তেলের উপর দিয়ে দিই। আর এই শাক ভাজবো, তারপরে তরকারি করবো, এটা করতে তো অনেকটাই সময় লাগবে। তার জন্য ভাবছি পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, রান্নাটা করে তারপরে তোমাদেরকে দেখাবো। আর কিছুই তো বেশি কিছুই তো রান্না করছি না, শুধু শাক ভাজবো আর হেলাঞ্চো শাক দিয়ে তরকারি করব। আর একটু পরে কাকু দুধ দিয়ে যাবে, তো চলো রান্নাবান্না করে তোমাদের দেখাই।
এদিকে দেখো রান্না কিন্তু আমার হয়ে গেছে, ওই যে শাক ভেজেছি আর শুকনো লঙ্কা ভাজা, আর এদিকে হচ্ছে হেলাঞ্চা শাকের তরকারি। তো এই দিয়েই সকালে খাওয়া দাওয়া হবে, আর দুপুরেও এইটা দিয়েই হবে, তারপরে একবারে রাত্রে রান্না করব। আর এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে। তারপরে যে মেঘনার বাবা বাক্স বাদাম নিয়ে এসেছিলো, আমি কিন্তু এই প্রথমই দেখছি আর এই প্রথমই খাবো, আগে কখনো খাইও নি আর দেখিও নি, নাম শুনেছি বাক্স বাদাম হয়, কিন্তু এবার একদম নিজের চোখে দেখলাম। তো জানি না খেতে কেমন হবে। তো তার জন্য দেখো ওই মানে যার কাছ থেকে কিনেছিল ওই কাকুটা বলেছে এগুলো একটু ভেজে খেতে হয়, আর এক মানে 4টে এনেছিল, একটা কাঁচা খাওয়া হয়ে গেছে আর এই 3টে এখন ভাজবো। তা মেঘনা বলেছে মা আমার জন্য একটা রেখে দাও গোটা কাঁচা, তো তার জন্য ভাবলাম দুটোই ভাজি। তো আজকে ভাজবো, আর এর আগে কখনো খাইনি, তো ভেজে খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিলো খেতে, অতটাও ভালো লাগেনি আমার কাছে, কারণ মেয়েরাওই পছন্দ করেনি, কারণ ওদেরকেও ভেজে দিয়েছিলাম। তো ওরা বলেছে মা কাঁচাটাই বেশি ভালো লাগে ভাজার থেকে। তো এগুলো না মানে উনুনে দেওয়ার সঙ্গে সঙ্গেই না ফাটা শুরু করে দিয়েছে, যেরকম ধান থেকে খই বের হয় সেরকমই ফাটা শুরু হয়ে গেছে। তো মনে হয় একটু বালির ভিতর দিয়ে ভাজলে ভালো হতো, যাই হোক বুঝতে পারিনি, পরে যখন ভাজবো বালির ভিতর দিয়ে ভাজবো। এদিকে দেখো ভাজা হয়ে গেছে, আর ওদিকে তো জলে মানে এক হাঁড়ি গরম জল বসিয়ে দিয়েছি, মেঘনা মেঘা দুই বোনই স্নান করবে, স্কুলে যাবে। তো এখন ওদেরকে খেতে দেবো, তারপরে ওদেরকে স্নান করিয়ে ভাত খাইয়ে রেডি করে দেবো স্কুলে যাওয়ার জন্য। তো মেঘা বলছে মা সেরকম একটা ভালো হয়নি, মেঘনা দুইটা মানে চিবিয়ে খেয়ে বলছে মা ততটা ভালো লাগেনি আমার কাছে, যাই হোক আর আনবো না কখনোই বাড়িতে। তো ভালোই হলো, আমার কাছে একটু ভালোই লেগেছিল, ওরা তো খেতে পছন্দ করে না। আর এদিকে দেখো মেঘা বলছে মা আমি স্কুলে যাচ্ছি, টাটা করছি। আমি বলছি ব্যাগটা রেখেই স্কুলে যাবে তুমি? তোর বাবা এখন একে দিতে যাচ্ছে, আর তারপরে সাইকেলটা নিয়ে আসলে মেঘনা যাবে, আর মেঘনা তো সাইকেলটা নিয়ে যাবে। আগে কদিন ওর বাবা এগিয়ে দিয়ে আসতো, কিন্তু এখন মেয়েটা একা একা যায়। তো এই যে বাদামের কথা বলছিলাম, তেমন একটা ভালো না, অনেকের কাছে শুনেছি নাকি খুব সুস্বাদু, খেতে খুব ভালো। তো যাই হোক প্রথমবারই খেলাম, মোটামুটি ভালো লেগেছে। আর এদিকে দেখো মেঘনা যাচ্ছে এখন স্কুলে, মেয়েদেরকে বাদাম ভাজিয়ে দিলাম, কিন্তু বাদাম ভাজাটা সেরকম একটা খেলো না, 2-3টে করে দানা খেয়েছে। আর এদিকে মেঘনা স্কুলে চলে যাচ্ছে, মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন দেখো এই কাঁচা ধোয়া শুরু করেছি, 2-3 দিন ধরে জমিয়ে রাখছি জানো তো, এই কাচবো করে আর কাচাই হয়ে উঠছে না। তো আজকে সবগুলো কেচে দেবো, তাতে যত বেলা যাক, আর আজকে না সকালে কালকে শুকিয়ে যাবে। রোদ তো থাকে সেই 12টা-1টা পর্যন্ত, তারপরে রোদ থাকে না। এদিকে দেখো পুরো 2 গামলা হবে ভিজালে, তো সবগুলোই আজকে কেচে দেবো। তো সবগুলো কাচা ধোয়া করে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যাবে, আর অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা, তার জন্য পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, কালকে সকালবেলা সব কিছু মিলে দেবো। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত।